প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে কুমিল্লা মহানগর বিএনপি। বিষয়টি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এর ফলে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন বাড়বে বলে মনে করছেন তারা। আগামী ২৫ ফেব্রুয়ারি হতে যাচ্ছে কুমিল্লা মহানগর বিএনপির কাঙ্ক্ষিত এই সম্মেলন। এ লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। এদিন ২৭২৭ তৃণমূল নেতাকর্মী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন করবেন নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। দলীয় সূত্রে জানা গেছে, গত ২ মাসে আলাদা আলাদা সম্মেলনের মাধ্যমে কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড কমিটির সদস্য সংখ্যা ১০১ জন। দলের অভ্যন্তরে পরিপূর্ণ গণতন্ত্র চর্চার পদক্ষেপ হিসেবে কোনো ওয়ার্ডেই করা হয়নি পকেট কমিটি। প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে কমিটিগুলো সম্পন্ন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মহানগর বিএনপি সম্মেলনে এসব কমিটির সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। এরই মাঝে কেন্দ্র থেকে নির্বাচন কমিশন গঠন করার কাজ চলছে। এই নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটের ব্যবস্থা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে গোপন বুথ ও ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাবে তৃণমূল। এর আগে ১০ ফেব্রুয়ারির মধ্যে ২৭টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি মহানগর কমিটির কাছে জমা হয়। মহানগর আহ্বায়ক কমিটি তা অনুমোদন করে কেন্দ্রে জমা করে। এতে ২৭২৭ জন ভোটার তালিকাভুক্ত হন। ওয়ার্ড কমিটি নিয়ে সন্তোষ জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরাও। সম্মেলনের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় কোনো ধরনের বিতর্ক ছাড়াই এসব কমিটি গঠিত হয়েছে বলে তারা জানিয়েছেন। সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকেই সব প্রক্রিয়া সম্পন্ন করায় মহানগর আহ্বায়ক কমিটির প্রশংসা করে তারা বলছেন, দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা মজবুত হওয়ায় দলে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন বাড়বে। কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু মনে করছেন, ওয়ার্ড কমিটিগুলো গঠন করার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছেন তারা। ফলে তৃণমূল থেকে দল অনেক চাঙ্গা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ওয়ার্ড পর্যায় থেকে গণতন্ত্র চালু হওয়ায় এবার পকেট কমিটি করার মতো সুযোগ পায়নি কোনো মহল। দলের নিবেদিত কর্মীরাই তৃণমূল পর্যায়ে নেতৃত্ব পেয়েছে। আগামীতে তারাই পছন্দের নেতৃত্ব নির্বাচন করবে।